আমাদের তোমার প্রথম থেকে নিয়ে জার্নি থেকে শুরু করে নিয়ে আজকের এই ভিসা পাওয়া পর্যন্ত মডার্নের সাপোর্ট বা মডার্নের সার্ভিসগুলো কেমন? মডার্নের সার্ভিসগুলো আমার কাছে সবগুলোই ভালো লাগছে। বিশেষ করে মডার্ন এডুকেশন সেন্টারের যে ফাইল প্রসেসিংটা, যেটা আমি জাপানি ভাষার নাট পাস করার পরে তখন আমি অক্টোবর শেষের জন্য আবেদন করি। তো আমার সুন্দর করে ফাইল প্রসেসিং করে গত অক্টোবর মাসে গত আগস্ট মাসে আমার সিভিটা আসে, আগস্ট মাসে 23 তারিখ। তো গত মাসে আমি এম্বাসি গত 25 তারিখ এম্বাসি দাঁড়াই। তো 2 তারিখ ডেলিভারি ডেট দিছে, তো আজকে ভিসা পাইছি। তো মডার্নের ফাইল প্রসেসিংটা খুবই ভালো, আর আদার্স যতটুকু ফেসিলিটি আছে সবগুলো সর্বোচ্চ মডার্ন দিয়ে থাকে। তো আমি মনে করি সেন্টার আপনারা অন্য কোনো সেন্টারের সাথে যোগাযোগ করুন, তো দেখতে পারেন আপনাদের যেটা চয়েস হয়। তবে আমি রিকমেন্ড করবো মডার্ন আমাকে সর্বোচ্চ ভালো লাগছে, আপনারা দেখতে পারেন, এখানে এসে যোগাযোগ করেন। জি ধন্যবাদ আরিফকে। ফাতেমা জোহরা, কথা হলো যে ফাইল প্রসেসিংটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে সিইউ পাওয়ার জন্য, কারণ সিইউ না আসলে জাপান যেতেই পারবে না। তো তোমার প্রথম থেকে নিয়ে ভর্তি হওয়া থেকে নিয়ে আজকে চূড়ান্ত সফলতা বা যেটা বলি মানে এই লক্ষ্য যেটা ভিসা পাওয়া, তো এই পর্যন্ত আমাদের মানে সার্ভিসগুলো বা প্রসেসিংগুলো কেমন ছিল? আলহামদুলিল্লাহ ভালো, সবকিছুই ভালো ছিল। ভালো ফাইল প্রসেসিং থাকার কারণেই হচ্ছে গিয়ে আমি সিইউটা পেয়েছি। আমার কিন্তু ভুল ছিল যদিও, আর সবকিছু নিয়ে হচ্ছে মডার্ন হচ্ছে গিয়ে আমার এ টু জেড প্রথমে চেক করা হয়েছে। ওখানে যা ভুল ছিল ওরা আগেই কিন্তু আমাকে সতর্ক করছে বা আমাকে সময় দিয়েছে যে এটা ঠিক করার জন্য, তখন আমি ঠিক করতে পারছি। দেন ওরা হচ্ছে গিয়ে ফাইলটা ওভাবেই রেডি করছে। আলহামদুলিল্লাহ সবকিছুতেই সফল হয়েছি। জি আলহামদুলিল্লাহ। যেহেতু অনেকগুলো প্রতিষ্ঠান, এখন পেমেন্ট সিস্টেম নিয়েও কিন্তু অনেক একটা ভীতি থাকে যে আসলে এক জায়গায় যাবো, টাকা পয়সা কি মার যেতে পারি কিনা বা যাওয়ার পসিবিলিটি আছে কিনা, এগুলো নিয়ে কিন্তু অনেকের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে। তো আরিফ, আমি বলবো যে আমাদের পেমেন্ট সিস্টেম এখন পর্যন্ত কিন্তু আমি যতটুকু জানি যে আমাদের কিন্তু সার্ভিস চার্জ এখন পেমেন্ট হয় 1 টাকা হয়। তো পেমেন্ট সিস্টেমটা তুমি যদি একটু বলো যে আসলে মানে অনেকের মধ্যে ভীতিরা কাজ করে, কিন্তু এখনো পর্যন্ত শুধু প্রসেসিং ফি 30,000 টাকা দেওয়া হয়। আমি শুধু প্রসেসিং ফি বাবদ 30,000 টাকা দিছি, আর 1 টাকাও দেওয়া হয়নি। এখন ভিসা পাইছি, এখন বাকি টিউশন ফি তো তুমি তোমারটা ব্যাংকে পেমেন্ট করছো। আমি পেমেন্ট করছি টিউশন ফি। এখন ওনাদের পারিশ্রমিকটা আমি দেবো আর কি। এর আগে কোনো টাকা পয়সা লেনদেন ওদের সাথে হয়নি। জি জি, ফাতেমা জোহরা, প্রশ্ন কি? আমারও সেম ছিল। 30,000 টাকা হচ্ছে যে সিওর জন্য, প্রসেসিং এর জন্য। তারপর হচ্ছে আমি টিউশন ফি দিলাম। এখন হচ্ছে ভিসা পাওয়ার পর হচ্ছে তাদের পারিশ্রমিক দেব। জি জি, ধন্যবাদ। আচ্ছা, আর যেহেতু আজকে আরিফ আমার পাশে বসে আছে, ফাতেমা জোহরা, একটা স্বপ্ন তাদের মানে জীবনের একটা স্বপ্ন যে বাইরে পড়াশোনা করবে, সেটা জাপানের মতো একটা উন্নত কান্ট্রিতে সফল হয়েছে। তো পরবর্তীতে যারা যেতে চায়, মানে তোমাদের মধ্যে যারা স্বপ্ন পূরণ করতে চায়, তাদের উদ্দেশ্যে তোমার কথাবার্তা। অবশ্যই জাপান প্রযুক্তির দিক থেকে, টেকনোলজির দিক দিয়ে সর্বদিক দিয়ে এগিয়ে আছে। আর সবারই ড্রিম কান্ট্রি বলতে একটা জিনিস থাকে জাপান। তো আমারও ড্রিম কান্ট্রি ছিল। আমি চেষ্টা করছি এই বছরের শুরু থেকেই। তো আমি চেষ্টা করে সফল হয়েছি। আপনারাও দেখতে পারেন, জাপান সবারই স্বপ্ন থাকে। তো চেষ্টা না করলে পৌঁছা যায় না সফলতার কাছে। তো সবাই চেষ্টা করুন, ইনশাআল্লাহ একদিন সফল হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি, ফাতেমা জোহরা, সবার উদ্দেশ্যে কি কথা আছে? বিশেষ করে অনেক মেয়েরা কিন্তু বাবা মা টেনশনে থাকে যে কি হবে না হবে, যেতে পারবে কিনা, বা সিকিউরিটি কেমন, নিরাপত্তা কেমন, বা এখানে পরিবেশ, সব মিলিয়ে তোমার মানে যারা যেতে চায়। হ্যাঁ, আমার বাবা মাও প্রথমে এরকম টেনশন করছিল যে আমি মেয়ে মানুষ কিভাবে দিব, ওখানে কেমন সেফটি। ওখানে সব কিছু খোঁজ খবর নিল, ওখানে যারা মেয়েরা আছে ওদের কাছেও আমিও খোঁজ খবর নিলাম। ওরা আমার পরিচিত সবাই মানে ভালোই বলছে, কেউ খারাপ বলার মতো ওরকম কোনো ওয়েই নাই। কিভাবে খারাপ বলবে এই জাপানের মতো একটা দেশকে? সুতরাং সবকিছু মিলে ভালো। নেক্সট যারা যাবে, আমার ছোট ভাইকেও হচ্ছে কি আমি জাপানিজ ভাষার জন্য ইন্সপায়ার করতেছি, এখন ও শিখতেছে। সুতরাং আপনারাও দেখতে পারেন, পরিশ্রম করলে অবশ্যই সফলতা আসবে ইনশাআল্লাহ। যে সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের সাথে আমার আরেকজন গেস্ট আছেন। আসলে সন্তানের সাফল্যে বাবারাই সবচেয়ে উচ্ছ্বসিত হয়। বাবারা চায় যে বাবা চায় সন্তান তাকে ছাড়িয়ে যাক। তো সেই গর্বিত ফাতেমা জোহরার বাবা এখানে উপস্থিত আছেন, জনাব আক্তার হোসেন। আমি ফাতেমার বাবাকে আমাদের সবার উদ্দেশ্যে আজকে মেয়ের সাফল্যে কেমন লাগছে সব মিলিয়ে সবার উদ্দেশ্যে একটু কথা বলেন। আলহামদুলিল্লাহ, আমি জীবনও কল্পনা করতে পারছি না যে আসলে এরকম একটা দেশে যাইতে পারবো বললে। আমি মেয়ে হিসাবে আমি প্রথম নিষেধ করছিলাম আমি একদিন
পরেশগার লোক এই হিসাবে, কিন্তু আসলে তথ্য লইয়া দেখছি না ওই দেশে আমাদের দেশের থেকে অনেক সেফটি আছে, অনেক তদন্ত কইরা এবং আমাদের সদ্য সিরাজ ভাইয়ের লগে তদন্ত কইরা আমি এইভাবে এখানে দেওয়ার চিন্তা ভাবনা করছি। কিন্তু আমার মেয়ে অনেক খাটাখাটি করছে, আমি দেখছি রাতে 2টা 3টা পর্যন্ত লেখাপড়া করছে। তো আপনারা যদি এরকম যাইতে চান ওই এই সমস্ত ভালো দেশে, তাহলে এইখানে মডার্ন এডুকেশনে আপনারা যোগাযোগ করেন। ইনশাল্লাহ এখানে যেভাবে তারা সবাই যে কাজ করার জন্য যেভাবে আগ্রহ, বা ছেলেরাও যদি মেয়েরাও যদি আগ্রহ থাকে, তাহলে ইনশাল্লাহ যাইতে পারবো। তারা খুবই ভালো লেখাপড়া করায় আমার জানা মতে। আমি অনেকবার আসছি, আপনারা যদি ভালো মনে করেন তাহলে এখানে তাদের সাথে যোগাযোগ করে আরো আপনারা ছেলে মেয়েকে দেওয়ার জন্য উৎসাহ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, ধন্যবাদ ফাতেমার বাবাকে। ওনার ছোট ছেলেও এখানে আছে, ওরাও ভর্তি করছে আমাদের এখানে, ও নতুন ব্যাচে ভর্তি দিয়েছে। আপনারা আজকে তারা এই আরিফ এবং ফাতেমা জাপান এমএসসি থেকে ভিসা পেয়েছে। আপনারাও যারা বাংলাদেশে উচ্চশিক্ষায় জাপান যেতে চান, আমরা বলবো ইন্টারের পরেই, ইন্টার পাস করি বা ইন্টার পরীক্ষা দেওয়ার পরে আপনারা আমাদের যোগাযোগ করতে পারেন। আমরা ইনশাল্লাহ আপনাদের স্বপ্নকে বাস্তবায়নের জন্য সবসময় পাশে থাকবো। আগামী দিনে আরও কোনো সাফল্য নিয়ে আমরা হাজির হয়ে যাবো আপনাদের সামনে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।